এই কষ্টটা আমি সবসময় নিতে চাই না। দীর্ঘ 10 বছর ধরে এই কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি। পরিবারগুলো তাদের স্বজন হারা যে বেদনা, খুঁজে না পাওয়ার যে বেদনা, সেই বেদনা, আর আমরা তার সাক্ষী হয়ে থাকার যে বেদনা। কয়েকদিন আগে তুলি আমাদের মায়ের ডাকের ছোট্ট ছোট মেয়েগুলো এখন বড় হয়েছে, কলেজে পড়ছে, ক্লাস 10-এ পড়ছে, সুন্দর শাড়ি পরে ওরা পার্লামেন্টে গিয়েছিল, পার্লামেন্ট দেখতে। ওখান থেকে ওরা আমার ঘরে এসেছিল, আমি প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে এসেছিলাম সাথে সাথে। কথা বলেছেন, উনি কথা দিয়েছেন যে উনি তাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তিনি দেখবেন। আমি বিশ্বাস করি তিনি দেখবেন, নিজে তিনি একজন ভুক্তভোগী। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা আর কথা বারবার বলতে চাই না, আমরা এগুলো কাজ করতে চাই, আমরা এগুলো বাস্তবায়িত করতে চাই। আমাদের শ্রদ্ধেয় নূর খান ভাই যে কথাগুলো বললেন, অত্যন্ত আতঙ্কের কথা। যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায়, আমাদেরকে সমবেতভাবে তা প্রতিরোধ করতে হবে। আর আমাদের চিফ প্রসিকিউটর আসার কথা শুনিয়েছেন, অত্যন্ত আন্তরিক মানুষ, কাজের মানুষ। আমি বিশ্বাস করি যে খুব দ্রুত বিচারগুলো এগিয়ে যাবে এবং এটার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আমরা ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা। আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে তো দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো তো রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি। আমি কথা বেশি বলবো না, আমি এই কথা বারবার করে বলতে চাই যে আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত। আল্লাহর অশেষ রহমতে সবচেয়ে ভয়াবহ যে লোকটা, এই যে জিয়া, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছেন দুবাইতে, বেনজির। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার, দাম্ভিকতা ছিল, দেখুন আদালত ঠিক তাদেরকে আবার হাজির করছে আদালতের সামনে, জনগণের সামনে, কোর্টের সামনে। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবেন, আমি এটা বিশ্বাস করি। আমরা এই সব গুম হওয়া, অত্যাচারিত, নির্যাতিত, এগুলো নিয়ে কোনো দলীয় রাজনীতি করতে চাই না। এ ব্যাপারে আমরা সবাই এক। আমরা বিচার চাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বীকৃতি চাই, তাদের আইনের যে শক্তি, সেই শক্তি তাদের হাতে তুলে দিতে চাই। আমি সবসময় বলি যে আমি এই মেয়েটাকে খুবই শ্রদ্ধা করি, ওকে সালাম জানাই, স্যালিউট করি। এই জন্যে সবচেয়ে কষ্টের সময়গুলোতে, যখন কেউ রাস্তায় বেরোতে সাহস করছে না, কথা বলতে সাহস করছে না, তখন এই মেয়েটা জেনেভা পর্যন্ত গেছে নিজের চেষ্টায়, যে এনফোর্স ব্যাপারে ইউএনও কিছু করবে। আমি ধন্যবাদ জানাতে চাই ইউনাইটেড নেশনসকে, তারা এই কাজটা খুব দ্রুততার সঙ্গে এই তদন্ত করেছেন, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন। আমাদের আগে মেয়েটার কথা কী নাম, হুমা খান,
আমি তাকেও আজকে স্মরণ করতে চাই, মনে করতে চাই। ট্রেমেন্ডাস সাপোর্ট দিয়েছে আমাদের সেই সময়। সেই সময় ইউএনডিপির যে ছিলেন আমাদের গোয়েন, উনি আমাদেরকে প্রচণ্ড সমর্থন দিয়েছেন। আমরা সাহস পেতাম তাদের সঙ্গে কথা বললে, ওই সময় আমরা সাহস পেয়েছি। আমি বিশ্বাস করি আজকে যখন এই যে মেয়েটা পাশে সামনে আছে, ওই ছোট ছোট মেয়েগুলো যখন বলে যে বলে গেল আপনি, এই কষ্ট রাখা যায় না। আপনাদের অনেক ধন্যবাদ। শুধু এটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের আর এই কষ্টের শিকার হতে হবে না। ধন্যবাদ সকলকে।